गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो बंधुरा देखो आज के आमी बानाबो दई बेगुन। तो दई बेगुनेर रेसिपिटा आमी किभाबे बानाई तोमरा देखते थाको संगे थाको। तो देखो बेगुनगुलो लम्बा लम्बा करे केटे निয়েছি। এটা একটাই বেগুন, অনেকটা মোটা সাইজের বেগুন ছিল। তো একটু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম বেগুনগুলোর মধ্যে। ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তো এখন আমি এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলোকে এবার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে বেগুনগুলোকে আমি ছেড়ে দিলাম। তো বেগুনটা একটা পিঠ ভাজা হোক। তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো দই বেগুনের রেসিপিটা, প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুনের একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর এই পিঠটা একটু হোক, আর এই ফাঁকে আমি বেগুনটা ভাজতে ভাজতে আমি দইটা একটু চিনি দিয়ে, একটু লবণ, বিট লবণ, চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটে নিই। খুব সুন্দর করে দইটাকে ফেটে নিতে হবে যেন দানা দানা ভাবটা না থাকে দইয়ের মধ্যে, ততক্ষণ অবধি ফাটতে হবে দইটা। আর এদিকে একবার করে বেগুনটা উল্টে দিচ্ছি। এই বেগুনটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনটা তুলে, আরও কিছু বেগুন আছে ওগুলোকে এখন ভেজে নেব। তো এই বেগুনটা এখন আমি তুলে রাখলাম, আর কয়েকটা বেগুন আছে ওই কয়েকটা ভেজে নিই। আর বেগুনটা বেশ একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, কারণ এই ভাজার পরে আর তো বেগুনটা রান্না হবে না, ওই জন্য ভালো করে সুন্দর করে অল্প আঁচে থেকে থেকে ভেজে নিতে হবে বেগুনটা। তো দেখো আমি এখন একটু নেড়ে দিলাম। তো আর একটু আবার ভাজা হোক, আবার আমি চলে যাব দইটার দিকে। আরও কিছু দইটার মধ্যে অ্যাড করতে হবে। তো এখন দিয়ে দিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালার আনার জন্য, দিয়ে আবার একবার ফেটে নিলাম। একটা একটা করে উপকরণ দিচ্ছি আর একবার করে দইটাকে আমি ফেটে নিচ্ছি। আবার এদিকে একবার করে বেগুনটা উল্টে দিচ্ছি, কারণ একটা পিঠ হয়ে গেছে। এই দেখো আর একটা পিঠও আমি উল্টে উল্টে ভেজে নিচ্ছি। তো এটা আর এক পিঠ উল্টে দিলাম। আর গরমকালে বন্ধুরা এই দই বেগুনের রেসিপিটা না খুব ভালো লাগে। দই তো গরমকালে খাওয়া খুবই ভালো, দইয়ের মধ্যে অনেকটাই ক্যালসিয়াম আছে আর দই পেটটাকে ঠান্ডা করে। আর এই দেখো এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনটা তুলে নিলাম একটা থালার মধ্যে, সবগুলো বেগুন তুলে নিলাম। এখন একটু বেগুন ভাজাটা একটু ঠান্ডা হোক, তা করতে করতে আমি ওই দইয়ের আর কিছু উপকরণ আছে সেগুলো দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিই দইটা। তো এই দেখো আমার সবগুলো বেগুন ভাজা কমপ্লিট। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলো দইয়ের দিকে। তো এই দেখো আর একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে আছে এটার মধ্যে গোটা জিরে, পাঁচ ফোড়ন, এসব শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটা ভাজা গুঁড়ো মশলা করা আছে। আর কিছুটা নারকেল, এই কিছুটা লঙ্কাকে কুচি কুচি করে দিয়েছি, ওই গ্রেটারে করে কুচি কুচি করে দিয়েছি, তাহলে একটু ঝাল ঝাল হবে, ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম। আর ভাজা গুঁড়ো মশলাটা কিন্তু আমি কাঠখোলাতেই ভেজে করে নিয়েছি। পাঁচ ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা এসবগুলোই বেটে নিয়েছি। তো এখন আমি এই দেখো আমার এটা কমপ্লিট। এখন আমি এই বেগুনের মধ্যে এই দইয়ের যে পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন আমি একটু হাতাতে করে খুব সুন্দর করে বেগুনগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দেবো একটা চামচের মধ্যে দিয়ে। খুব সুন্দর করে নেড়ে একদম ডুবিয়ে দিতে হবে বেগুনগুলোকে এই দইয়ের মধ্যে। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা একটা থালা ঢাকা দিয়ে, যতক্ষণ পর্যন্ত বেগুনের ভিতরে দইয়ের যে ইয়েটা না ঢোকে ততক্ষণ অবধি আমি একটুখানি রেখে দেব। দইয়ের যে মশলাপাতি দেওয়া আছে বেগুনের মধ্যে ঢুকে যাবে একটু ঢাকা দিয়ে রাখলেই। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি, 10 থেকে 15 মিনিট পর ঢাকা দিয়ে ফিরে আসছি। তো এই দেখো বন্ধুরা এখন ঢাকাটা খুলে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার দই বেগুনের রেসিপি একদম রেডি বন্ধুরা, খুব বেশিক্ষণ টাইম লাগে না এটা বানাতে। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই সবাই।